হাই বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করি ভালো আছো। আজকে একটা নতুন ভিডিও নিয়ে চলে এলাম। আজকে হচ্ছে ষষ্ঠী। এখন আমরা বেরাচ্ছি ঠাকুর দেখতে। এখন বাজে রাত্রি 7:30। আজকের ভিডিওটা অন্য ধরনের হবে। আমরা কি কি ঠাকুর দেখলাম সবকিছু আজকে এখানে তুলে ধরবো। দেখো, খুব সুন্দর লাগবে দেখতে। এখন আমরা বেরাচ্ছি, সবে ভিডিওতে চলে এলাম। আমাদের বাড়ি ভিডিওদের সামনেই। এখন আমরা চলে এসেছি আমাদের বাড়ির সামনে কাছাকাছি আর কি, সেবা সংঘ বলে একটা ক্লাব আছে, সেইখানে ঠাকুর দেখতে। এখন ঢুকছি আমরা ঠাকুর দেখতে। প্যান্ডেলটা খুব সুন্দর করেছে। প্যান্ডেলের ভেতরটা ঠিক অন্ধকার অন্ধকার টাইপ, ঠিক আছে। লাইট তেমন ভাবে দিয়েছে, খুব অন্ধকার, কিন্তু ভেতরে এসি চলছে। একই চালার মধ্যে ঠাকুর করেছে, খুব সুন্দর লাগছে। ভেতরের কাজগুলো খুব সুন্দর হয়েছে। লাইটটা এমন দিয়েছে পুরো অন্ধকার অন্ধকার টাইপ, দেখতে খুব ভাল লাগছে। আর ভেতরে ঠান্ডা। আর আজকে প্রচন্ড ভিড় হয়েছে, রাস্তায় প্রচন্ড জ্যাম। দেখো তোমাদের কেমন লাগছে ঠাকুর। আমি পুরো সাউন্ডটাকে অফ করে রেখেছি, কেননা এটা ইউটিউবে ছাড়া হবে, তো এর জন্য কপিরাইট দিয়ে দেবে। এর জন্য সাউন্ডটাকে অফ করে আমি নিজের ভয়েসে কথা বলছি, কেননা বাইরে প্রচন্ড মাইক আওয়াজ, গাড়ির আওয়াজ, অনেক কিছু হচ্ছে। এইগুলো ইউটিউবে নেয় না, ইউটিউব কপিরাইট দিয়ে দেবে। এখন আমরা চলে এলাম মেন গেটের সামনে ঠাকুর দেখতে। মেন গেটে যে বড় পুজোটা হয় সেই ঠাকুর দেখতে। এখানে সব থিমের পুজো হয় এখন, খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে টেরাকোটার যে কাজগুলো হয় মাটির পুতুলে, সেই মাটির পুতুল দিয়ে সাজিয়েছে। আর প্যান্ডেলটা সাজিয়েছে খুব সুন্দর। ভেতরটা লাইটের কাজও করেছে খুবই সুন্দর। দেখো লাইটের কাজটা করেছে কি সুন্দর। ওপরটা পুরো লাল লাল যে ঝালরগুলো হয় না, সেই লাল ঝালর দিয়ে সাজিয়েছে। আর এখানে মাকেও খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে সব মাটির পুতুলের কাজ হয়েছে চারিদিকে, চারিদিকে সব মাটির পুতুলের কাজ। পুরো প্যান্ডেলটা ঘুরিয়ে দেখালাম, খুব সুন্দর লাগছে দেখতে। আর মাকেও খুব সুন্দর লাগছে, খুব সুন্দর লাগছে। এটা হচ্ছে মেন গেটের পুজো। আমি একটু সেলফি তুলে নিলাম। পুরো লাল জায়গাটা, পুরো লাল, লাইটটা এমন দিয়েছে পুরো লাল। আর এখানে তারপর চলে এলাম আমরা হাই স্কুলের মাঠে ঠাকুর দেখতে। এখানে পুরনো একটা মন্দির আছে, সেই মন্দিরে পুজোটা হয়। এখানে নিজেরাই পুজোটা করে, যেখানে এই মন্দিরের সব যারা মেম্বার আছে তারা নিজেরাই এই পুজোটা করে, দুর্গা পুজোটা। কিন্তু এখানে ঠাকুর, এখানে কালীমা আছে। এখানে কালীমা খুব জাগ্রত। দেখো তোমাদের দেখাচ্ছি কালীমাকে। এখানে রোজ পুজো হয়। এই দেখো কালীমা। এখানে আমি সবসময় আসি, এখানে মায়ের সাথে এখানে আসি মাকে দর্শন করতে। এই যে মাকে খুব সুন্দর লাগছে দেখতে। এখানে সব মেম্বাররা মিলি পুজোটা করে। তারপর আমরা চলে গেলাম আড়াইশি লোল্যান্ডের সামনে যে পুজোটা হয়, বড় পুজোটা হয়, সেই ঠাকুর দেখতে আমরা চলে এসেছি। এখানে পুকুর পাড়ের সামনে যে পুজোটা হয়, মোহনগাঁও স্কুলের সামনে যে বড় পুজোটা হয় সেইখানে। এখানেও পুরো প্যান্ডেলটা সাজিয়েছে মাটির কাজে, মাটির পুতুলের কাজ সব। আর ভেতরটা খুব সুন্দর ডেকোরেশন করেছে, প্রচুর লাইটের কাজ করেছে। 3খানা পার্ট করেছে। লাস্টের পার্টে ঠাকুর আছে। দেখো প্যান্ডেলটা করেছে কি সুন্দর, লাইটের কাজটা করেছে কি সুন্দর। দেখো পুরো প্যান্ডেলের মধ্যে পুতুলের কাজ করেছে। সব আদিবাসী পুরুলিয়ার সব দৃশ্যকে তুলে ধরেছে এখানে। পুরুলিয়ার সব কারুকার্য বা ছৌ নৃত্যের যে মুখোশগুলো হয় সেইগুলো দিয়ে এই প্যান্ডেলটাকে তুলে ধরেছে। এদের থিমটা খুব সুন্দর হয়েছে। জয়শ্রী একটু সেলফি তুলে নিল। সব টেরাকোটা কাজ হয়েছে, সব মাটির পুতুলের কাজ। চারিদিকে সিলিংটা করেছে দেখো খুব সুন্দর। প্রথমে একটা পার্ট দেখলে এই একটা পার্ট, তারপরেই ঠাকুর আছে। এই দেখো সিলিংটা খুব সুন্দর করেছে, চারিদিকে লাইটের আর কারুকার্যে ভর্তি। এখানে প্রচন্ড ভিড় হয়েছে, সবাই সেলফি তুলতে ব্যস্ত। তারপর আমরা ওখান থেকে আস্তে আস্তে বেরিয়ে গেলাম মায়ের দর্শন করতে। দেখো এখানে ঠাকুর করেছে খুব সুন্দর। আসল প্রতিমা নিচে ছোট করে পুজো করেছে। একই চালার মধ্যে
মাকে রেখেছে। আর তারপরে যে থিমের পুজো হয় সেই থিমের পুজো হয়েছে। এই যে উপর সিলিংটাকে সাজিয়েছে, দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে। চারিদিকে পুরুলিয়ার যে মুখোশ হয় সেই মুখোশ দিয়ে সাজানো হয়েছে। ছৌ নৃত্যের যে মুখোশগুলো হয় সেই মুখোশ দিয়ে সাজানো হয়েছে। আর এখানে আসল মাকে পুজো করা হয়েছে একই চালার মধ্যে, লক্ষ্মী গণেশ সরস্বতী সব। আর সামনে যে মাকে রেখেছে খুব সুন্দরভাবে আর কি মাটির কাজ করেছে, মাটির কারুকার্য সব, এখানে যা কিছু সব মাটির কারুকার্য। আর মাকেও খুব সুন্দর সাজিয়েছে। এইগুলোকে বলে টেরাকোটার কাজ। চন্দননগরে যে পুতুল হয় সেই পুতুলগুলো হয় সেই পুতুলের কাজ। চন্দননগরে মাটির পুতুলের যে কাজগুলো হয় ঠিক সেরকম ভাবে সাজায় করেছে। দেখো খুব সুন্দরভাবে সাজিয়েছে। তারপর আমরা দেখতে দেখতে প্যান্ডেল থেকে বেরিয়ে গেলাম। সামনেই মেলা বসেছে, খুব সুন্দর মেলাটা। এই মেলা দেখতে দেখতে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম ঘোষপাড়ার দিকে। ঘোষপাড়ার বড় পুজোটা দেখবো, বড় ঠাকুরটা। তারপর ওখানে সামনেই একটা পুজো হয়েছিল খুব সুন্দর, সেই ঠাকুর দেখলাম সামনেই। ওখানে ঘোষপাড়া মাঠের সামনে যে পুজোটা হয়, বড় পুজোটা না, ঘোষপাড়া যে সামনে একটা মাঠ আছে এপারে, সেই মাঠের পুজোটা দেখছি, দেখালাম। এইটা হচ্ছে ওখানকার এলাকার যে ফ্ল্যাটের লোকেরা আছে তারাই এই পুজোটা করেছে, খুব সুন্দরভাবে করেছে। এখানে সব বেতের কাজ করেছে, বেতের কাজ চারিদিকে। সোনায় ছবি তুলতে ব্যস্ত, খুব সুন্দর হয়েছে ঠাকুর। প্রতি কটা ঠাকুরই খুব সুন্দর হয়েছে। আর প্যান্ডেলটাও খুব সুন্দর করেছে। তারপরে আমরা আস্তে আস্তে এগিয়ে গেলাম বিটি রোডের দিকে। ওখানে একটা বাড়িতে পুজো হয়েছে খুব সুন্দর, একই চালার মধ্যে, প্রতি বছরই হয়। তারপর আমরা আস্তে আস্তে ঘোষপাড়ার দিকে চলে গেলাম। ওখানে যে বড় পুজোটা হয় ঘোষপাড়ার স্মৃতি মোড়ের মাঠে, সেই পুজোর ঠাকুর দেখতে। দেখো কি সুন্দরভাবে সাজানো হয়েছে প্যান্ডেলটা, সাজিয়ে দেখুন। আর এইদিকে ভিড় দেখুন কত। আমাদের ভিআইপি কার্ড ছিল বলে আমরা ভেতর দিয়ে ঢুকে গেছি, আমাদের অত লাইনে দাঁড়াতে হয়নি। আমরা এখান দিয়ে প্যান্ডেলের ছবিটা শুধু নিলাম। খুব সুন্দর হয়েছে প্যান্ডেলের ছবিটা, দূর থেকে খুব সুন্দর লাগছিল। আমরা তারপর ভেতরে গিয়ে একটু সেলফি তুললাম। আমরা ভেতরে ঢুকে গেলাম, আমাদের কাছে ভিআইপি পাস ছিল। এখানে ফাংশন হচ্ছে স্টেজের মধ্যে, খুব সুন্দর গান গাইছে, খুব সুন্দর গান হচ্ছিল। গানটা আমি দিতে পারিনি, কেননা এখানে গান দিলে কপিরাইট দিয়ে নেবে বলে গানটা আমি মিউট করে রেখেছি। আমার নিজের ভয়েসে কথা বলছি, কেননা এটা ইউটিউবে ছাড়া হবে, তো এর জন্য আমি আমার ভয়েসে কথা বলছি। দেখুন প্যান্ডেলটা করেছে খুব সুন্দর। তারপর আমরা সবাই মিলে একটু সেলফি তুলে নিলাম প্যান্ডেলের একটু দূরে। পুরো প্যান্ডেলটা ওই স্টেজে যে গান হচ্ছিল সেই তাদেরকে সঙ্গে নিয়ে খুব সুন্দর লাগছে। আর ওইদিকে প্রচন্ড ভিড়। আমরা এই সাইড দিয়ে এসেছি, ভিআইপি লাইন দিয়ে এসেছি বলে এই সাইডে ফাঁকা ছিল। তারপর আমরা আস্তে আস্তে ঠাকুর দেখতে ভেতরে ঢুকলাম। ভেতরে কাজটা করেছে আগেকার দিনের পুরনো সব জিনিস, পুরনো সব বাড়ির যে সব জিনিস, টেবিল চেয়ার যেগুলো আছে সেইগুলোকে এখানে তুলে ধরেছে, আগেকার দিনের সব জিনিসগুলোকে তুলে ধরেছে। খুব সুন্দর লাগছে দেখতে। আস্তে আস্তে আমরা ভেতরে ঢুকছি। দেখুন ঠাকুর আমাদের খুব সুন্দর লাগবে দেখতে, এবং প্যান্ডেলের ভেতরে কারুকার্য করেছে সব আগেকার দিনের, খুব সুন্দর লাগবে দেখতে। ভেতরটা দেখুন খুব সুন্দর লাগছে দেখতে। লাইটের কাজ করেছে এত সুন্দর যে ভাবা যায় না। দেখো দেখো কি সুন্দরভাবে করেছে। মাকে এক চালার মধ্যে করেছে, ঠিক এখানে থিমের পুজো একই চালার মধ্যে করেছে ঠাকুর, খুব সুন্দর লাগছে। আর সব পুরোনো আমলের জিনিস দিয়ে এই প্যান্ডেলটা করেছে, পুরোনো আমলের জিনিসকে তুলে ধরেছে। লোহার সিঁড়ি, তারপর পুরোনো কাগজ, পুরোনো টেবিল, পুরোনো চেয়ার, এই সব দিয়ে প্যান্ডেলটাকে তৈরি করেছে, খুব সুন্দরভাবে তৈরি করেছে আর কি, সাজানো হয়েছে।
খুব সুন্দরভাবে সাজিয়েছে। ভেতরে লাইটের কারুকার্যটাও খুব সুন্দর করেছে। আমি একটু সেলফি করে নিলাম মায়ের সাথে, মাকে নিয়ে। আস্তে আস্তে সবাই এগাচ্ছে, খুব সুন্দর লাগছে। আর লাইটের কাজটা করেছে খুবই সুন্দর। তারপর আস্তে আস্তে আমরা বেরিয়ে গেলাম। এখানে কালীঘাটের মাকে খুব সুন্দরভাবে সাজিয়েছে। এখানে কালীঘাটের মাকে রেখেছে, এখানে খুব সুন্দর লাইট দিয়ে সাজিয়েছে। খুব সুন্দর লাগছে মাকে, দেখুন খুব সুন্দর লাগবে। তারপর এখান দিয়ে আমাদের আর কি বেরাবার রাস্তা পুরো এতে স্মৃতিমোড় মেলাতে দিয়ে বার করছে। ওখানে আমরা একটুখানি কুলপি খেয়ে নিলাম। তারপর আমরা চলে এলাম পালপাড়া ফাঁড়ির সামনে। এক দুর্গা পুজো হয়েছে, সেইখানে দেখতে সোনাইরা যাচ্ছে আস্তে আস্তে। খুব সুন্দর পুজো হয়েছে, রাস্তাটা খুব সুন্দরভাবে আলো দিয়ে সাজিয়েছে। আমরা তারপর ওই ঠাকুরটা দেখলাম। এইটাই আমাদের লাস্ট। এখন বাজে রাত্রির 11টা। পাঁচ ছটা ঠাকুর দেখতে দেখতেই বেজে গেছে রাত্রির 11টা। এখানে ঠাকুর খুব সুন্দরভাবে সাজিয়েছে, প্যান্ডেলটাও খুব সুন্দরভাবে সাজিয়েছে, মাকেও খুব সুন্দর লাগছে দেখতে। এখানে প্যান্ডেলে কারুকার্য করেছে পুরো বেতের। এই চার সাইডে দেখতেন যে কাজগুলো হয়েছে, এগুলো বেতের হয়েছে। সিলিংটাও খুব সুন্দর করেছে। এই যে সোনাই ছবি তুলছে, খুব সুন্দর লাগছে, মাকেও খুব সুন্দর লাগছে দেখতে। তারপর আমরা চলে এলাম রেস্টুরেন্টে একটু খাবার নিতে রাত্রিরের। এখান থেকে আমরা খাবার নিয়ে নিলাম, রাত্রিরের খাবার। এখান থেকে খাবার নিয়ে আমরা চলে এলাম বাড়িতে। আজকের ভিডিওটা এখানেই শেষ করছি। কিরকম লাগলো কমেন্ট করবেন, আশা করি ভালো লাগবে। এর পরের ভিডিওটা হবে সপ্তমীর দিনের ভিডিও হবে, ওটা কালকে। আর এই ভিডিওটা ছাড়বো কালকে, সপ্তমীর দিনকে ছাড়বো। ঠিক আছে গাইস, ওকে, গুড নাইট, ভালো থাকবেন।